ঢাকা বোর্ডে পাশের হার 67.51%। আর রাজশাহীতে এই না, রাজশাহীতে পরে যাচ্ছি, এবং উত্তীর্ণ হয়েছে 2,56,039 জন। অংশগ্রহণকারী ছিল 3,79,247 জন। ঢাকা বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা 37,068 জন, সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে, ছাত্র ছাত্রী উভয় মিলিয়ে 37,068 জন। এই হলো আমাদের ঢাকা বোর্ডের সামগ্রিকভাবে যে বিষয়গুলো আমাদের মোটামুটি আগ্রহ থাকে, সেই দুটি জায়গা। আরো সূক্ষ্ম বিশ্লেষণ সব বিষয়গুলোই আপনাদের হাতে অলরেডি আছে, আপনাদের সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। রাজশাহী বোর্ডে পাশের হার 77.63, কুমিল্লা বোর্ডে 63.6, যশোর বোর্ডে 73.69, চট্টগ্রাম বোর্ডে 72.07, বরিশাল বোর্ডে 56.38, সিলেট বোর্ডে 68.57, দিনাজপুর বোর্ডে 67.03, ময়মনসিংহ বোর্ডে 58.22, এবং এই আমাদের এই 9 বোর্ড সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড় হচ্ছে পাশের হার 68.04%। এরপর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলাদাভাবেই তাদের পার্সেন্টেজ পাশের হার 68.09%, কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 73.63, এবং এই 11টি বোর্ডে 9টি সাধারণ এবং 2টি বিশেষ বোর্ড, এই 11টি বোর্ডের পাশের হার গড় পাশের হার 68.45। এই হলো আমাদের সামগ্রিক ফলাফলের জায়গাটি। আচ্ছা, আমি আর কয়েকটি উল্লেখযোগ্য দিক আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79, অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে, এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। 2024 সালে জিপিএ 5 ছিল 1,82,129 জন। আমি আবার বলছি, 2024 সালে জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন, আর এবছর অর্থাৎ 2025 সালে জিপিএ পেয়েছে 1,39,032 জন। সালে পাশের হার ছিল, গড় পাশের হার ছিল 83.04, এবছর পাশের হার 68.45। মোট প্রতিষ্ঠান রয়েছেন 227টি, মোট কেন্দ্র কমেছে 85টা। এই ছিল আমাদের। আর বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি, 8টি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে, সেখানে আমাদের ফরেন মিশন গুলোতে যারা চাকরি করেন তাদের সন্তানেরা ওই সকল বিদেশি কেন্দ্রে, বিদেশি স্কুল আছে, সেখানে পড়ালেখা করেন এবং তাদের পরীক্ষা ওখানে বসে তার দেওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে ঢাকা বোর্ডের আন্ডারে ব্যবস্থা করে দিই। পরীক্ষা প্রশ্ন খাতা উত্তরপত্র একটু দূরে আমাদের সেই পরিমাণের ব্যবস্থা আছে কূটনৈতিক চ্যানেলে। সেই বিদেশি কেন্দ্রে 8টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 427 জন, উত্তীর্ণ হয়েছে 373 জন, অনুত্তীর্ণ হয়েছে মাত্র 54 জন। পাশের শতকরা হার এখানে বেশি, 87.35, এবং একটি প্রতিষ্ঠান আছে সেটি 100% উত্তীর্ণ হয়েছে।
এবছর আমরা পুনর্নিরীক্ষণের জন্য একটি সময় রেখেছি, এই মাসের 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত SMS এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের কোনো অবজেকশন থাকলে তারা এগুলো কারেকশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে, আমরা দেখে সেই মোতাবেক ব্যবস্থা নেব। তো ধন্যবাদ আপনাদেরকে। বরিশাল বোর্ডের বিষয়টা আমরা আরো পরবর্তীতে আরো নিবিড়ভাবে এটা নিয়ে চর্চা করতে হবে আমাদের, কিন্তু আমরা প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পারছি এবং জানতে পারছি যে ওখানে অন্যান্য বোর্ডের যে জেলাগুলো, জেলা সদরে খুব ভালো ভালো প্রতিষ্ঠিত পুরনো বেশ কিছু বিদ্যালয় আছে। আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি দেওয়ার লক্ষ্যে আমি ঢাকা মহানগরীর পরিসংখ্যানের সাহায্য নিতে চাই। ঢাকা মহানগরীতে পার্সেন্টেজ 80-র উপরে ঢাকা বোর্ডের, আর যত সাইডে যাব ভিন্ন জেলায় তত পার্সেন্টেজ কমতে কমতে আমাদের গড় এসে দাঁড়িয়েছে 68%। ঢাকা মহানগরীতে 80%, মহানগরী মানে আমাদের এই সিটি কর্পোরেশনের এরিয়া যেটা, আর জেলা মানে আমি যখন এই উপজেলায় যাচ্ছি ঢাকা ছেড়ে তখনই 63%। যদি আরো অন্যান্য গাজীপুর আরো কয়েকটি জেলা আছে, মুন্সিগঞ্জ 67, টাঙ্গাইল 57, এগুলো কিছু বিষয় থাকে। ঢাকায় কেন এত পড়ে না? কারণ খুবই প্রতিষ্ঠিত পুরনো কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরা পার্সেন্টেজটা ধরে রাখে। এদের এখানে পাশের হার, জিপি এর সংখ্যা এখানে বেশি, এখানে পড়ালেখার মান স্বাভাবিকভাবেই একটু ভালো। তো আমরা লক্ষ্য করলে দেখবো বা বুঝতে পারবো, আপনারা অবশ্যই জানেন বরিশাল অঞ্চল একটু নদী, খাল বিল, একটু রিমোট এরিয়া বেশি আছে, যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম অঞ্চল আছে যোগাযোগ ব্যবস্থার আঙ্গিকে, সেটা একটি দিক। ফলে এমন এমন জায়গা আছে যেখানে শিক্ষকও যেতে চান না, থাকতে চান না। তো এই বিষয়গুলো আমরা এই মনে করি যে এই বাস্তবতাটা উঠে আসছে, এই বাস্তবতাটার মাথায় রেখে আমার মনে হয় শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টার ব্যাপারে বিশেষভাবে নজর দিতে পারবেন বলে আমাদের, এটা তো আমরা আসলে তুলনা করে বলছি গতবারের তুলনায়, আগের বিগত বছরগুলোর তুলনায়, কিন্তু আমরা কোনো ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। আমাদের মিশন ছিল যে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করব, পরীক্ষা কেন্দ্রগুলোতে যেভাবে পরীক্ষা হওয়ার কথা আমরা সেভাবে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করেছি, আপনারা তার সাক্ষী। আমরা চেষ্টা করেছি প্রশ্ন আউট হবে না এবং তার এমন ভাবে মানুষ বিশ্বাস করবে জিনিসটা যে গুজবেও কান দেবে না, সেরকম একটি পরিবেশ আমরা লক্ষ্য করেছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা আপনারা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে আমাদের কাছে, আমরা যখন শিক্ষকদের সঙ্গে যারা এখানে শেখানো উত্তরপত্র নিতে আসেন, আমরা সিলেক্ট করে এখানে এসে ওনাদের উত্তরপত্র ওনাদেরকে পৌঁছে দিই হাতে, তখন ওনাদেরও প্রশ্ন ছিল আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে।